তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান শাহবাজ সরকারের শীর্ষ কর্মকর্তারা। রাইসির সফর ঘিরে পুরো ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন রাইসি দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে। এ সময় রাইসিকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। দুই নেতা বৈঠকে মিলিত হন। পরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় এসব চুক্তিতে। সংবাদ সম্মেলনে দেশ দুটির সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দেন দুই নেতা। বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য অন্তত $10 বিলিয়ন উন্নীতের আশাবাদ ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আশানুরূপ নয়। প্রথম দফায় আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য অন্তত $10 বিলিয়ন উন্নীত করার। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে বর্তমানে ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য হয় বছরে $2 বিলিয়ন। এদিন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও দেখা করেন রাইসি। এদিকে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে থাকা অবস্থাতেই ইসলামাবাদকে সতর্ক করেছে ওয়াশিংটন। তেহরানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে গেলে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শুধু পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজারই নয়, বরং দেশটির অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ বলেও উল্লেখ করেন মুখপাত্র। রাহুল রানা, সময় সংবাদ।